এখন বানাবো আমি নিরামিষ এঁচোড়ের তরকারি। কড়াই বসিয়ে দিয়েছি। মশলাটা আমি ভেজে নেব শুকনো খোলায়। ধনে দিয়ে দিলাম 1 চামচ, জিরে 2টো লবঙ্গ দিয়ে দিলাম 1 চামচ জিরে, শুকনো খোলায় আমি ভেজে নেব। দিয়ে দিলাম 4টে গোলমরিচ, ভেজে নিচ্ছি 6টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1.5 ইঞ্চি আদা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম উষ্ণ হয়ে গেছে। দিয়ে দেবো এঁচোড় আলু দুটো আমি হালকা ভাপ দিয়ে নেব। ভাপটা বসিয়ে দিয়েছি, ভাপ হয়ে গেছে। একটা কড়াই এখন আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা বড় এলাইচি, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 2টো ছোট এলাইচি, দিয়ে দেব সামান্য জিরে। এটা সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভেজে নেব। এদিকে মশলাটা আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তাও কষা হয়ে গেছে। দিয়ে দিলাম জল। বেশি ঝোল করব না, শুকনোও করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম ভাজা মশলাটা বেটে। আমি এমনি শুকনো গুঁড়ো করি না, দানা দানা থাকে। এটা পাটায় জল দিয়ে বেটে নিলে সুন্দর পেশা হয়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। দিয়ে দিচ্ছি ধনেপাতা। হয়ে গেছে আমার এঁচোড়ের তরকারি।